মাসে লাখ লাখ টাকা ইনকাম কীভাবে করবেন এই সব চ্যানেলের মতো দেখুন এসব চ্যানেল কীভাবে তারা ভিডিও এডিট করে আজকে সেটাই দেখাবো, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। তো জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে দেখুন। সর্বপ্রথম আমাদেরকে স্টোরি কালেক্ট করতে হবে, দেন ক্যারেক্টার কালেক্ট করতে হবে, দেন ভিডিও এফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই 4টা স্টেপ ফলো করলে শাহজাহানের মতো এই যে দেখুন এইরকম ভিডিও আমরা এডিট করতে পারবো। তো এরকম ভিডিও কিভাবে এডিট করব সেটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এসব ক্যারেক্টার কোথায় পাবো দেখুন। এসব ক্যারেক্টার পেতে হলে আমাদেরকে অবশ্যই পিন্টারেস্ট নামের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন ইমেজটি কালেক্ট করার আগে আপনি এখানে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট আমার করাই আছে। দেন আমি সার্চ বারে লিখে দেবো ইসলামিক পারসন। তো ইসলামিক পারসন লিখলে এইরকম শাহজাহানের মতো এমন পার্সনগুলো পেয়ে যাবেন, অর্থাৎ ক্যারেক্টারগুলো পেয়ে যাবেন। তো এসব ক্যারেক্টারগুলোর ওপর একটা টাচ করবেন, দেন টাচ করার পরে 3 ডট আছে সেখানে টাচ করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেবেন। ইমেজগুলো ডাউনলোড করার পরে আপনার যতগুলো প্রয়োজন সম্পূর্ণ আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারের ভিতরে। দেন ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আপনি লিখবেন রিমুভ বিজি। তো রিমুভ বিজি লেখার পরে এখানে আপলোড ইমেজ এখানে একটি টাচ করবেন। দেন টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনি আপনার ক্যারেক্টারগুলো যেটা রিমুভ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেটার উপর টাচ করবেন, দেন ডান করবেন। ডান করার পরে দেখবেন আপনার এই যে পার্সন অর্থাৎ ক্যারেক্টারটার আপনার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা রিমুভ হয়ে যাবে। দেন নিচে এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের উপর টাচ করবেন। দেন এই যে ফ্রি সেটার উপর টাচ করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে যতগুলো আপনার দরকার সবগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড দেখুন আমি আরও একটি দেখাচ্ছি কিভাবে রিমুভ করতেছি। এই যে দেখুন জাস্ট পিকচারটি নেবেন, দেন ডান করবেন, দেন অটোমেটিকলি এআই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবে পিকচারে। দেন সেটিকে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা ক্যাপকাটের ভিতরে চলে এসেছি। দেন নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্ট থেকে একটি কাজ শুরু করলাম। তো সর্বপ্রথম আমরা একটি ফটো নিয়ে নিলাম। তো ফটোটি আমরা ইউটিউব সাইজ করতে এক্সপেক্ট রেশিও এখানে ইউটিউব সাইজটা দিয়ে দেব। দেন ওকে। দেন দুই পাশে হাত রেখে টেনে আগে লেয়ারের উপর টাচ করবেন, তারপরে এই যে দুই পাশে হাত রেখে টেনে স্ক্রিনে সমান করে দিবেন। দেন আপনার লেয়ারটা যত বড় প্রয়োজন তত বড় করে নেবেন। দেন ক্যাপকাটের যে এন্ড স্ক্রিন লোগো থাকে সেটি ডিলিট করে দিবেন। তারপরে এই লেয়ারের উপর টাচ করবেন। টাচ করার পরে আপনারা এখানে রিমুভ বিজি লেখা আছে এখানে একটি টাচ করবেন। দেন টাচ করার পরে আপনারা ক্রোমা কি এখান থেকেও করতে পারবেন, অটো রিমুভ এখান থেকেও করতে পারবেন। তো ক্রোমা কি থেকে আমি করে দেখাচ্ছি। এই সার্কেলটা অর্থাৎ এই বৃত্তটা যেখানে রাখবেন সেখানকার কালার রিমুভ হয়ে যাবে। ইন্টেন্সিটি আপনি বাড়াতে পারবেন যতটা প্রয়োজন। দেন ওকে করবেন। দেন ওভারলে থেকে একটি আপনি ভিডিও স্কাইয়ের ভিডিও অর্থাৎ আকাশের একটি মুভ করছে এমন ভিডিও নিয়ে নেবেন। দেন নেওয়ার পরে ডান করবেন। দেন এটি এই যে অ্যাড করে নিলাম। দেন এটিকেও দুই পাশে হাত রেখে টেনে স্ক্রিন সমান করে দিবেন। দেন করার পরে এই যে ডান পাশে চলে যাবেন। যাওয়ার পরে এখানে মাস্ক লেখা আছে এখানে মাস্ক থেকে দ্বিতীয় অপশানে এসে এই যে ওপরের বৃত্তটা টেনে আপনি যেখানে রাখবেন সেখানে আপনার স্কাইটি থাকবে। দেন নিচের এই যে যেটা ওটা ব্লার, ওখানে আপনি টানলে ব্লার হয়ে যাবে অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের এটি হয়ে গেছে। এবং আবারও আমি ওভারলে থেকে আবারও নিয়ে নিচ্ছি ক্যারেক্টারগুলো এবং ইফেক্ট একটা ব্যবহার করতেছি। আমি একটি উট এই প্রাণীর ইফেক্টটা ব্যবহার করতেছি। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আবারও রিমুভ পেজি থেকে আমি করে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভটি। তো এখানে আপনি ইন্টেন্সিটি যতটা প্রয়োজন বাড়াতে কমাতে পারবেন। দেন ওকে করে নিলাম। তো এখন আমি এগুলো অ্যাডজাস্ট করব। এগুলো অ্যাডজাস্ট করতে খুব ধীরে ধীরে কাজগুলো করবেন। তো আপনার যতটা প্রয়োজন ততটা আপনি লেয়ার বাড়িয়ে নেবেন। তো দেখুন এবং কোনো কিছু বাড়তে থাকলে সেগুলো কেটে দেবেন। তো ক্যারেক্টারগুলো দেখুন কোনো মুভ করছে না, এক জায়গায় স্থির হয়ে আছে। তো শাহজাহানে বা আদার্স কত যেগুলো ইসলামিক স্টোরি আপলোড করে তাদের কিন্তু ক্যারেক্টার মুভ করে, নাড়াচাড়া করে। তো ক্যারেক্টার মুভ করতে দেখুন কি করতে হবে। আমি প্রথম ক্যারেক্টারটাকে স্ক্রিনের বাইরে রেখে দিলাম। দেন
আমি লক করে দিলাম কি ফ্রেম থেকে। দেখুন কি ফ্রেম এই যে উপরে দেখুন দেখা যাচ্ছে, আমি মার্ক করে কিন্তু দিচ্ছি, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখুন কি ফ্রেম আমি 2টা অ্যাড করেছিলাম, এটাকেও আমি স্ক্রিনের বাইরে রেখে এই যে দেখুন কি ফ্রেম এটা এখানে একটা লক করে দিলাম। দেন আবারও আমি একটু দূরে যেয়ে আমি সেই পার্সনটাকে অর্থাৎ ক্যারেক্টারটাকে আবারও স্ক্রিনের ভিতরে নিয়ে এসে আবারও কি ফ্রেম দিয়ে লক করে দিলাম। দেন এখন দেখুন প্রথম ক্যারেক্টারটা আমি নাড়াচাড়া করাবো যেন বোঝা যায় সে কথা বলছে। আমি এই যে শেখ এটা দিলাম। দেন দেওয়ার পরে এখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার যেটা খুশি, যতটা খুশি স্পিড বাড়াতে পারবেন। তো বাড়ানো কমানোর পরে আপনি ওকে করে নেবেন আপনার যতটা প্রয়োজন। আমি এখানে কমবার দেন এটাকে আমি করে এখন দিলাম। সিলেক্ট করে নেব, যতটা প্রয়োজন আমি রাখবো, রেখে এখানে আমি এতটা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করাবো। দেন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পরে এই অংশটাকে আমি ইফেক্টটা কেটে দেবো, তাই ইফেক্টের উপর টাচ করলাম। দেন ভিডিও ইফেক্টের উপর আবারও আসলাম, আসার পরে এই যে দেখুন এখানে নন লেখা আছে, এই ননের উপর টাচ করবো। দেন ওকে। তাহলে দেখুন কি অবস্থা, এই যে দেখুন ক্যারেক্টারটা নড়ছে এই পর্যন্ত। দেন এখানে থেমে গেছে, তো এখানে থেমে গেছে এবং এখানে দ্বিতীয় ক্যারেক্টারটা কথা বলবে। তো এখানে আমি আবারও ইফেক্টটা দিয়ে দিলাম। এই যে দেখুন আবারও নাড়াচাড়া করছে, আপনাদের প্রয়োজন মতো স্পিড বাড়ানো কমানো করে নেবেন। দেন দেখুন আমি এত পর্যন্ত, কত পর্যন্ত আপনার রাখলে ভালো হবে বা দরকার সেই পর্যন্ত আপনি রেখে আবারও সেখানে সিলেক্ট করবেন। দেন ইফেক্টটা কেটে দিবেন। দেন দেখুন আমি এত পর্যন্ত রেখে ইফেক্টটা কেটে দিয়েছি। দেন এখানে দেখুন একটা জিনিস যে এই ক্যারেক্টারটা কিন্তু সামনাসামনি হয়ে আছে। এখন এই পাশে ক্যারেক্টারটাকে আমি নিয়ে আসবো, তার জন্য আমি এখান থেকে মিরর, কিভাবে আমি মিরর করলাম অর্থাৎ অন্য পাশে ঘুরিয়ে দিলাম, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি সব কিছুই মার্ক করে দেখিয়ে দিয়েছি। তো এখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন, দেখুন উটটি পার্সনের ওপরে আছে, আসলে উটটি আমাদের নিচে থাকা দরকার। তো নিচে থাকার জন্য আমরা এটাকে লেয়ার অপশনে টাচ করব। দেন উট, এই যে উটের যে লেয়ারটি সেটিকে আমরা ক্যারেক্টারের পেছনে দিয়ে দেবো। যে ক্যারেক্টার স্কাইয়ের পেছনে দিলে হবে না, তাহলে দেখা যাবে না, তাই ক্যারেক্টারের পিছনে নিয়ে এসে উটের লেয়ারটা রাখলেই দেখুন এই যে দেখুন ক্যারেক্টারের পিছনে চলে গেছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তো দেখুন এখন কেমন লাগছে, ক্যারেক্টারের পিছনে উট গেছে এবং ক্যারেক্টার দুইটা সামনে আছে। প্রথমে ক্যারেক্টার দুইটাই বাইরে থেকে অর্থাৎ স্ক্রিনের বাইরে থেকে ভিতরে আসছে, যেন মনে হচ্ছে তারা দুইজন দুই পাশে থেকে এসে সামনাসামনি হয়েছে। দেন উট পেছন দিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে একটা সুন্দর একটা নাড়াচাড়া করছে, মুভ করছে, এটাতে অনেক সুন্দর লাগছে। তো এখানে দেখুন উটটি এক জায়গাতেই হাঁটাচলা করছে, তাই উটটাকেও আমরা প্রথমে স্ক্রিনের বাইরে রেখে দিলাম। দেন কি ফ্রেমে লক করলাম। দেন একটু পর আবারও কি ফ্রেমে লক করলাম, একটু টেনে নিয়ে এসে সামনে নিয়ে আসলাম। দেন আবারও একটু, এই যে দেখুন আবারও একটু পর আমরা কি ফ্রেম একটু টেনে নিয়ে এসে আবারও কি ফ্রেম অ্যাড করলাম। দেন এভাবে কি ফ্রেম অ্যাড করে করে এই যে আমি আবারও স্ক্রিনের বাইরে দিয়ে দিলাম। তো দেখুন আমাদের এটা এই যে শেষ কেমন হয়েছে আমাদেরটা। তো এটাকে আমরা এখন এক্সপোর্ট করে নেব। তো ফাইনালি আমরা এক্সপোর্ট করার পরে দেখুন আমাদের এই এডিটিংটা কেমন হয়েছে। তো আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে। আপনাদের অসুবিধার কথা কোথায় কি হচ্ছে আপনারা যদি জানান, তাহলে অবশ্যই আমরা সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং যদি মন চায় তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।